কে বলছেন? তোমার মা এখনো ঘুমাচ্ছো? হাই জানো, আরে 8টায় তো বিয়ে, এত জলদি উঠে কি করব? কাজ করি, সন্ধ্যা টিকিট বুক করি। হ্যাঁ হ্যাঁ, বাড়ির লোককে বলি আমি একটা ছেলের সাথে পালাচ্ছি, দুজনকে স্টেশনে নামে। আচ্ছা এখন রাখো, আমি রেডি হচ্ছি। ঘুমাবে না? এটা তুমি কি বলছো জানো? আমি এখনই রেডি হচ্ছি। ওকে বাই। উঠেছি। আমি বাড়ি থেকে পালাচ্ছি, তোমরা আমাকে খোঁজার চেষ্টা করো। আর হ্যাঁ, আমি কোনো ভুল করছি না, ভালোবেসেছি আর ভালোবাসা কোনো পাপ না। এখানে কেউ দেখতে পাবে না। রাজিয়া, কি ভেঙে ফেললি সকাল সকাল? ও বিড়াল, জান না ঘুমাতেই দে। কত দূর তুমি? হ্যাঁ আসছি তো। আরে এই তো আর মাত্র 10 মিনিট লাগবে। কোনো গাড়ি পাচ্ছিলাম না, কি করব? দাদা একটা অটো পেয়েছি, দাঁড়াও অটো পেয়েছি। জলদি এসো, তোমার কাছে আর 20 মিনিট আছে। আরে 20 মিনিটই তোমার কাছে পৌঁছে যাচ্ছে আমার জান। আরে ভাই জান। দেখো আমি স্টেশনে পৌঁছে গেছি, তুমি সত্যি করে বলো কোথায় আছো? আমি রাস্তায় আছি, অনেক জ্যাম এখানে। এই তো চলে আসছি। কেন দেরি করছো? প্লিজ জলদি এসো না। চিন্তা করো না আমার জান, ফেরারিতে আসছি আমি। তোকে আমি সাফ বলে দিচ্ছি, তোর হাতে আর 20 মিনিট আছে। আরে ভাই তোর পাঞ্জাব যাওয়ার দরকারই বা কি?
তোর যখন এখানেই চাকরি হলো না, পাঞ্জাবে কি হবে বল? আরে 20 মিনিট জানো, এই মিটিং যদি মিস হয় কিংবা ট্রেন মিস করিস, তাহলে বলে দিচ্ছি আর ফিরে আসবি না, ওখানেই মরে যাস তুই। কি হয়েছে ভাই? কি হয়েছে বলবেন তো? টাকা পাঞ্জাবে ভাই। গুড। I'm sorry my John, train miss and next train 3 ঘন্টা মিস হয়ে গেছে। তোর কোনো আইডিয়া আছে? আমি আমার বোনের কাছ থেকে টাকা ধার করে তোকে টিকিট কিনে দিয়েছিলাম, কিভাবে মিস করলি তুই? তুই একদম টেনশন করিস না, যা হয় তা ভালোর জন্য। তোর এই ভালো মন্দ না, ফ্ল্যাটের মালিক আমেরিকা থেকে ফিরে এসে করবে। 6 মাস ধরে আমরা এই ফ্ল্যাটের ভাড়া দিই, আর উনি ভালো মানুষ বলেই আমাদেরকে এখনো পর্যন্ত তেমন কিছুই বলেনি। ফোনটা একটু রাখ, আমি তোর সাথে পরে কথা বলছি, আমি ব্যস্ত আছি। আরে কথা শোন, এই ভিউটা নাইস। এখানে আপনি কি কারণে শুয়ে আছেন? মনটা খারাপ করে নাকি অন্য কিছু? এক্সকিউজ মি, আপনি এখান থেকে উঠুন। কি আপনি? আমি উঠে যাচ্ছি, কিন্তু আপনি যদি এখানে ওঠার জন্য আসেন, তাহলে আমি আপনাকে এটা বলবো যে আপনার টাইমিংটা একটু রং আছে। আপনি কে যে আমাকে এটা বলছেন? ভাবতে পারেন আমাকে ফেরেশতা পাঠিয়েছে আপনাকে এটা বলার জন্য যে ওনার একটু লেট হয়ে যাচ্ছে। আই মিন নেক্সট ট্রেন 3 ঘন্টা পর। কি 3 ঘন্টা পর আসবে ট্রেন? জি ম্যাডাম, আর আপনি যদি এখানে বসে থাকেন রোদে তো আপনি কালো হয়ে যাবেন। আমি মরতে যাচ্ছি, বিয়ের পাত্র দেখতে যাচ্ছি, কালো হয়ে মরি আর সাদা হয়ে মরি, আমার জীবনে কি আসে যায় এতে? আরে আসে যায় কেন? আপনি শোনেননি, মানুষ যে রূপ নিয়ে মারা যায় রূপও ওই রূপই যায়। আপনি কি চান কিয়ামতের দিন আপনার বাড়ির লোক আপনাকে চিনতে পারবে না? দেখুন মিস্টার, আপনার হয়তো আইডিয়া নেই আমি কি পরিমাণ টেনশন আছি, আর আপনার এসব কথা আমার ডিসিশন বদলাতে পারবে না 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 না, আমি আপনার ডিসিশন একদমই বদলাতে চাই। আরে আমি তো চাই আপনি আপনি মরে যান। আচ্ছা আপনাকে এক্সপ্লেইন করি, আমি একজন রাইটার, রিনাইটমেন্ট সস্তা সস্তা বড় বড় চ্যানেল, সুতরাং আমি 100% এটা চাইবো যে এমন একজন মানুষের সাথে আমি তার জীবনের শেষ কিছু ঘন্টা কাটাবো যে তার জীবন দিতে যাচ্ছে। This could be a big break that's time. একটা প্রশ্ন করতে পারি আপনাকে? আপনি আপনার মেডিকেল চেকআপ লাস্ট কবে করিয়েছেন? এটাই হচ্ছে সুন্দরী মেয়েদের সমস্যা, মারা যাবে কিন্তু গরিবকে হেল্প করবে। এখন উঠুন, যান তো এখান থেকে। বাই দ্য ওয়ে, আমি আপনার অনেক বড় কোনো কাজেও আসতে পারি। মিস্টার, আমি মরতে যাচ্ছি, আমার কোনো ধরনের কাজ সাথে কিছু যায় আসে না। যায় আসে না, কিন্তু যার জন্য আপনি মরতে যাচ্ছেন হতে পারে তার জন্য কোনো একটা মেসেজ আছে। এটা আমার ফোন, লাস্ট কল ওকে করেছে, জিকি নাম তার। ওকে বলে দিবেন, ওকে বলবেন সে আসেনি, ফাইন। আমি মরতে যাচ্ছি, মরে যাওয়া মানে এই না তাকে আমি ছেড়ে যাব। মরে গিয়ে পেতাত্তা হয়ে ওর পেছনে লেগে থাকবো, সারা জীবন লেগে থাকবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, না হয় আমি আপনার জন্য 2-4টা গালি যোগ করে নেব। আচ্ছা একটা কাজ করি, চলুন আপনাকে জীবনের শেষবার কিছু খাবার খাওয়াই। বাই দ্য ওয়ে, হাসান রানিয়া, যাই হোক, আপনার সুইসাইড শেষ শুনে আমার মিকা ভাইয়ের গল্প মনে পড়ে গেল। মিকা ভাই একজন সর্দার ছিলেন, যিনি একটা বিল্ডিং এর কনস্ট্রাকশনের 4 নম্বর ফ্লোরে কাজ করছিলেন। হঠাৎ একজন চিৎকার করে বলে উঠল, ও মিকা ভাই, সর্বনাশ হয়ে গেছে ভাই। আরে আপনার মেয়ে পুরো মহল্লার মুখ তালি করে দিয়ে আপনারই প্রতিবেশী এক ছেলের সাথে পালিয়ে গেছে। মিকা ভাইয়ের তো শখ লাগলো, উনি লাফ দিয়ে পড়লেন 4 তলা। জানেন আসলে কি হয়ে মরার আগে মানুষের পুরো জীবনটা তার চোখের সামনে ফ্ল্যাশব্যাকের মতো চলে আসে। তো যখন 3rd ফ্লোরে মিকা ভাই পৌঁছায়, উনি ফ্ল্যাশব্যাক দেখেন ওনার মেয়ে
সেকেন্ড ফ্লোরে পৌঁছলে আরেকটা ফ্ল্যাশব্যাক যেখানে উনি দেখতে পান ওনার আসলে বিয়েই হয়নি। আর যখন মিকা ভাই ফার্স্ট ফ্লোরে পৌঁছান তো উনি দেখেন ওনার নাম তো মিকা ভাই না। এই যে মিস্টার, আপনি যদি আমার ফিলিংস নিয়ে মজা করেন তাহলে আমি চলে আরে যাব। বসুন রানিয়া ম্যাডাম, আমি তো আপনার জীবনের শেষ দিনটা খুশি রাখার চেষ্টা করছি, আপনার মুড হালকা করছি। একটা কথা বলুন, একটু পরে যখন ট্রেন চলে যাবে আপনার চেহারা গলা থেকে কেটে দূরে গিয়ে পড়বে, কিন্তু তাতে এক ধরনের স্মাইল থাকবে। আমি সেটা ছবি তুলি ইনস্টাগ্রামে পোস্ট করব আর ক্যাপশন দেব #bringingSmile। মনে হয় ইন্টারভিউ শুরু করুন। তো বলুন, এই যে আপনি ড্রেসটা পরেছেন এটা কি আপনার ডেইলি লাইফে পরেন নাকি স্পেশালি পালানোর জন্য পরেছেন? আচ্ছা আচ্ছা, আপনি সুইসাইড কেন করতে চান? কারণ আমাকে ধোঁকা দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 2, ধোঁকা কি এত বড় বিষয় যে সেটার জন্য নিজের জীবন দিতে হবে? আরে আমি জাস্ট প্রশ্ন করছি, মাঝখানে একদমই থামা যাবে না। ডিপেন্ড করে ধোঁকাটা কে দিয়েছে। এই কথাটা অবশ্য ঠিক বলেছেন যে আপনার হৃদয় যত কাছে থাকে তার থেকে পাওয়া ধোঁকা ততটাই বেশি আঘাত করে। কিন্তু এটাও তো একটা প্রশ্ন হতে পারে যে সেই লোকটা কি আসলে আপনার কাছের মানুষ নাকি আপনি শুধু ভালোবাসে যাচ্ছেন? না, ভালো তো বাসতোই আমাকে। ভালো না বাসলে ওয়েডিং এ গিয়ে নাম লিখিয়েছিল কেন? ভিকি লিখিয়েছিল। জানি না এমন কি হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না কেন সে আসলো না। এমনটা কেউ কিভাবে করতে পারে? আই এম সরি ম্যাডাম, কিন্তু আমি এমন প্লেয়ারের উপর একদম ট্রাস্ট করতে পারবো না যে প্র্যাকটিস ম্যাচে ভালো পারফরম্যান্স করে কিন্তু ফাইনালের দিন আসে না। ম্যাডাম এটা খুব সন্দেহজনক। পরের প্রশ্ন, আপনি ওর সাথে শেষ কবে দেখা করেছেন? এটা আবার কি ধরনের প্রশ্ন? প্রথমবারের কথা বলুন না। আরে ট্রেন চলে আসবে, গল্প লম্বা হয়ে যাবে, সেটাই বলুন। 2 মাস আগে ইউনিভার্সিটিতে। 2 মাস আগে? মানে এখন পর্যন্ত রিলেশনশিপ পুরো ফোনে? মাঝখানে তো ছুটি হয়ে গিয়েছিল। আরে ম্যাডাম ওর হোয়াটসঅ্যাপ চেক করুন, কে জানে এখন কতগুলো অ্যাফেয়ার চলছে তার। কিন্তু আপনি তো হোয়াটসঅ্যাপ চেক করতে পারবেন না, আপনি তো ঘুরতে যাচ্ছেন। নেক্সট কোশ্চেন, পালানোর প্ল্যান কার ছিল আর কেন? আমার বাবা খুব রাগী। আমাদের ফ্যামিলিতে কাস্টের বাইরে বিয়ে করে না। ভিকি হচ্ছে অন্য কাস্টের। ইউনিভার্সিটিতে দেখা হয়, প্রেম হয়ে যায়, এই জন্য। তো আম্মুকে বলুন। মা নেই, আমার জন্মের পরেই মারা গেছে। কিছু এনেছেন? মানে মানে কোনো স্বর্ণ, কোনো গহনা? না 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 না। আর সেও জানে আপনি খালি হাতে এসেছেন? হ্যাঁ, এই জন্যই তো সে আসেনি। মানে একে তো সে জবলেস স্টুডেন্ট, তার উপর আপনি জানেননি। তো প্ল্যান কি ছিল? অন্য শহরে যাবেন, সেটাও পালিয়ে সেখানে কি ভিক্ষা করবেন? দেখুন ম্যাডাম, টোটাল প্যাকেজটা দেখতে হয় না। আই মিন শুধু একটা চেহারার জন্য ও কেন, আমি তো যেতাম। তাছাড়া আপনি তো আর হানিয়া আমিরও না। অতটা খারাপ না দেখতে আমি। এটাও অবশ্য কিছুটা সত্যি। ওকে ম্যাডাম, তাহলে নেক্সট কোশ্চেন হচ্ছে, বাড়ির লোককে তো এটা বলতেও পারতেন যে প্রেমে পড়েছেন। আমার ফ্যামিলি কখনো বুঝবে না। এমন কোন প্যারেন্টস নেই যে তার সন্তানকে বোঝে না। আমাদের প্রবলেমটা কি জানেন? অনেকদিন ধরে কোনো মেয়ে হচ্ছে না। আমি আমার ফ্যামিলিতে অনেক বছর পরে হয়েছে। নরমালি বাড়িতে ছেলের জন্য দোয়া করা হয়, আমাদের বাড়িতে মেয়ের জন্য দোয়া করেছিল যেন মেয়ে হয়। আল্লাহ আল্লাহ করে আমার জন্ম। সবাই অনেক ভালোবেসেছে, রাজকন্যার মতো বড় করেছে। হয়তো ওই ভালোবাসায় স্পয়েল করেছে আমাকে। আমি মূল্য দেইনি তাদেরকে। এখন বুঝতে পারছি না তাদের সামনে কিভাবে যাব, কিভাবে ফেস করব। আপনার কোনো দোষ নেই, এটা হচ্ছে হিউম্যান নেচার। আমরা যদি না চাইছি খুব সহজেই কোনো কিছু পেয়ে যাই না, সেটাকে আমরা কখনো মূল্য দিই না। তো ম্যাডাম, আমার প্রশ্নের অ্যানালাইসিসে যেটা পেলাম সেটা হলো, প্রথম কথা, দুনিয়ার কোনো মানুষই এতটা মূল্যবান না যে তার জন্য জীবন দিতে হবে। দ্বিতীয় কথা, আপনার বয়ফ্রেন্ডকে তো একদমই আপনার যোগ্য মনে হচ্ছে না আমার। জীবনের অতি ইম্পর্টেন্ট সময় স্টেশনে ছেড়ে চলে গেছে। ভালো হয়েছে সে প্রমাণ করে দিয়ে গেছে আমি অনেক আমার সাথে জীবন কাটিও না। আর ওই বিষয়টা আপনি আপনার ফ্যামিলিকে কিভাবে ফেস করবেন? আই এম রিয়েলি সরি, বাট আপনি এখানে ভুল। ইউ আর বিং সেলফিশ। আপনি ওনাদের ব্যাপারে তো ভাবছেনই না, নিজের ব্যাপারে ভাবছেন।
আপনি নিজেই বলুন, কিছুক্ষণ পর যখন ট্রেন আপনার উপর দিয়ে চলে যাবে আপনাকে পিছিয়ে দিয়ে, তখন আপনার শরীরের ছোট ছোট টুকরা জমা করে আপনার বাড়িতে যখন পাঠানো হবে, কি অবস্থা হবে তাদের? মারা যাবে ওরা। এখন লাস্ট প্রবলেমটা হচ্ছে, আচ্ছা এ পর্যন্ত না হয় ঠিক আছে, আপনি যে এসব জমা করলেন, তো এখন বাড়ি গিয়ে বলবেন। এর জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। এখানে আমরা যা করতে পারি, আমার ট্রেন আসতে হয়তো এখনো 2.5-3 ঘন্টা লাগবে। আমি আপনার সাথে আপনার বাড়ি যাব। কি জানো নামটা? ভিকি। ভিকি হয়ে আপনার সাথে আমি আপনার বাড়ি যাব। আর আমরা এটা বলবো যে পালানোর প্ল্যান আমার ছিল, কিন্তু আপনি চাচ্ছেন ফ্যামিলির সাথে কথা বলে তাদের পারমিশন নিয়ে কিভাবে পালন করব। কিন্তু আমি বড় লোক বাপের নষ্ট ছেলে হওয়ার এমন অ্যাক্টিং করবো আর ওনাদের ভালো মন্দ বলবো, যার জন্য আপনি আমার সাথে ঝগড়া করবেন। তাহলে সব ভালো আপনার সাইডে আর সব খারাপ আমার সাইডে। আর যদি সবকিছু আমাদের প্ল্যান মোতাবেক চলে, তো ওনারা নিজেরাই আমাদের নেক্সট ট্রেনে বেঁধে আমাদের পাঠিয়ে দেবে। কেমন লাগলো? কি দেখছেন? দেখছি আপনি অতটা বোকা না যতটা মনে হয়। প্রশংসা করলেন নাকি অপমান? যেটা মনে হয়। আচ্ছা একটা কথা বলুন তো, কেন করছেন এসব? দেখুন ম্যাডাম, রাইটার তো ফিলোসফি নিয়ে ভাবে। তো আমার একটা ফিলোসফি আছে যে প্রত্যেকটা মানুষ তার লাইফস্টাইলের হিরো নিজেই হয়। তো আমার লাইফস্টাইলের হিরো আমি। হিরো এসে যদি কারো জীবন না বাঁচায়, তাহলে কি লাভ? ভাবুন বেশিক্ষণ, কিন্তু এই অফার ভ্যালিড থাকবে না। করতে পারবেন? হবে আপনার দ্বারা? ফিল্মে লিখে দিচ্ছি হিরো কি করবে, আর বাস্তবে আমি পারবো না। আমার বাবা খুব স্ট্রিক্ট, আগে বলে দিচ্ছি। আরে আমি কি পারি সেটা এখন দেখেন না। কথা পরে বলে বন্দুক আগে চাই। সত্যি যাবো? চলুন চলুন। হাত দিন। হায় আমাদের মেয়ে সকাল সকাল। আমার ঠিকই মনে হয়েছিল মা, এটা বাইরের কোনো বিড়াল না, এটা আমাদের বাড়ি। আমাদের বাড়ি থেকে নিজেদের বিড়ালই পালিয়ে গেছে। তুই ধ্বংস হয়ে যাবি মাসিরা। আমাদের মেয়েকে পালিয়ে যেতে বাধ্য করেছিস। তোর পা কেটে আমি কুকুর দিয়ে ছোটাবো। তুই একেবারে জাহান্নামে যাবি। আম্মা আমি ভিকিকে বিয়ে করব না। ও আমি তোর কথা বলছি না, আমি তো রানিয়ার কথা বলছি, যার সাথেও পালিয়ে গেছে। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। একবার ওই ছেলেকে পেলে গুলি করে উড়িয়ে দেবো। ওকে তো তুই শান্তিতে থাকতে দিস। যদি কিছু হয়ে যায় তাহলে সব দোষ তোর হবে। কেন? আমি কি করেছি? তুই তো বাড়িতে আমার দাম্ভিকতার সাথে ঘুরে বেড়াস, যেন সবাই তোকে দেখে ভয়। একটা ছেলের সাথে রানিয়া পালিয়ে গেছে, তো কি হয়েছে? তুই নিজে কথা বল। তুইও তো তোর বউকে দেখতে ওদের বাড়ি গিয়েছে। আম্মাও ভালো ফ্যামিলির ছিল, আর আমিও ভালো ফ্যামিলির, বাইরে থেকে যাইনি। আরে গাধা, ওই যুগ চলে গেছে। আজকাল তো ইন্টারনেটের যুগ চলছে। ইন্টারনেট হবে আম্মা? হ্যাঁ ওটাই। আজকালকার মেয়েরা না ওই সব দিয়েই ছেলেদের সাথে কথা বলে। ওই কি জানো হাটস না কি জানো ওটা? হোয়াটসঅ্যাপ। হ্যাঁ ওটাই। ওর যদি কিছু হয় তাহলে আমিও তোকে ছাড়বো না জিব্রা। আব্বা আমার সাথে কথা বলুন, আমি কি করেছি? ওহো ভাইজান, আপনাকে কি বলছো? তাকে কি আবার আমার কাছ থেকে বংশ নেবে? ম্যাডাম রানিয়া ম্যাডামের সাথে একটা ছেলেও আছে। ছেলেটা এসেছে, চলো ভাই চলো। আমাকে কেউ থামাবে না, একজনকে তো মারবই। এই জিবরান, ও আমার নাতনি নয়, আমার মেয়ে। চলুন আম্মা, জলদি। আপনি রেডি তো? ওরা কিন্তু অনেক রাগী। আরে আমি তো আপনার মুড ভালো করার জন্য গল্প শোনাচ্ছিলাম। আপনি তো আমার রাগ দেখেননি ম্যাডাম। করাচিতে লোকজন আমার নাম শুনলেই ভয় পেয়ে যায়। দেখুন, এটা জীবন মৃত্যুর বিষয়। আপনার বাবাকে বলুন উনি যেন বন্দুক নিচে নামান, না হলে আমি কিন্তু সব সত্যি বলে দেব। শুনলাম নিজেকে চিনো, তোমার বাড়ির লোক ভাববে আমি একজন বিদুর সাথে থাকছি। আরে বেঁচে থাকলে তো নিজেকে সামলাবো। দেখুন আঙ্কেল, আমার কথা শুনুন না।
আঙ্কেল আমাকে মার্ডার করলে আপনার কিন্তু সাজা হয়ে যাবে, আপনার ফ্যামিলি বিপদে পড়বে। আপনি আমাকে আগে বলেননি কেন? আপনার বাবা পাঞ্জাবি সিনেমার ভিলেন, আমি ব্লু জ্যাকেট নিয়ে আসতাম। খুব হিরো সাজছিলেন তাই না? ডায়লগ মারছিলেন, এখন ফেস করুন। দেখুন আঙ্কেল, আমি আপনার মেয়েকে সহি সালামতে নিয়ে এসেছি, এখনো রাগ করছেন কেন? আমি তো চলেই যাচ্ছিলাম। আর তুই যে আমার মানহানি করেছিস সেটার হিসাব কে দেবে? হ্যাঁ, ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে, আমি ব্যাচেলর হয়ে মরতে চাই না, আল্লাহ দোয়াই লাগে। আপনি আমাকে নিয়ে এসেছেন, আমি এখন একা ফেস করতে পারবো না। আরে আপনার বাবাকে ফেস করতে গিয়ে আমি তো পরে টিকিট পেয়ে যাবো। ওই যাই হাই আমি তোকে স্যান্ডেল দিয়ে পেটাবো। তোমরা যা করেছো সেটা খুব লজ্জাজনক। তুমি হ্যান্ডসাম আছো, আমি হচ্ছি শিমু, মেয়ের ফুপি। বাবা নাম কি তোমার? হাসান। হাসান। আম্মা চিঠিতে লিখেছিল না সাবির? ও সাবির না, ভিকি লিখেছিল, ভিকি। ও হ্যাঁ, আসলে ভিকি আমার ডাক নাম, ভালোবেসে বলে, আসলে আমার নাম হাসান। আচ্ছা, তো সাবির তুমি কি করো? হাসান, আমি কিছুই করি না, ছোট থেকেই বেকার, অলস বসে থাকি। বাবার অনেক টাকা আছে, সেটা খরচ করি। তবে ঘরের সব কাজ আমি করি, আর ময়লাটা বাইরে গিয়ে আমি। মানে তোমার বাবার অনেক টাকা আছে, আমাদের মেয়ে রানী হয়ে থাকবে। আচ্ছা তোমার বংশ পরিচয়টা কি? আবার কোনো বংশ নেই, আমরা খুব ওয়েস্টার্ন ধাঁচের মানুষ। আমার মা আর বাবার একটা মেলায় দেখা হয়। ইনফ্যাক্ট বাবা আজ পর্যন্ত জানে না আমার কোথা থেকে এসেছে, না মাও জানে না বাবা কোথাকার। মানে এসব বংশওয়ালা ফ্যামিলি থাকে না, ভেবে নেই না আমরা তার একদম অপোজিট। বাবা বাবা বাবা, কি দারুণ ব্যাপার, মনটাই খুশি হয়ে গেছে। আপনি মনে হয় বুঝতে পারেননি। না না বাবা, সবার আগে তো মানুষ, এরপর অন্য কিছু। তুমিও কিছু শেখো ভাইজান। আচ্ছা বাবা, এখন বিয়ে নিয়ে কি চিন্তা ভাবনা? কোনো প্ল্যান নেই, জাস্ট বিয়ে করবো আর আর তোর বাড়ির লোকজন অ্যাটেন্ড করবে না বিয়েতে? আসলে আমার বাবা অনেক আগেই বলে দিয়েছে যে তুই বিয়ে পালিয়েই করবি, কারণ তোর জন্য আমি 1 টাকাও খরচ করতে পারবো না। ব্যাস তুই মেয়ে ভাগিয়ে বাড়ি নিয়ে আসবি, এরপর দেখা যাবে কি করি। বড় লোকের বড় চিন্তা। আরে তোমরা কি শুনতে পাচ্ছ না, নাকি বয়রা হয়ে গেছে? ওই লাফাঙ্গা ছেলে বলছে ওর কোনো বংশই নেই। বংশের কথা বলছেন? এখন পর্যন্ত আপনি আমার অন্য সাইড দেখেননি তো। হাসান বসো। না 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 বসো। না, একদমই না রানী, আমি এখন বসবো। কেন বসবো? আরে আমি তো এখানে আসতেই চাই, এই লোকদের সাথে দেখাই করতে চাইনি। যত সব গরিবানা হবে। একটা কথা বলি রানিয়া, আমার এসব লোক পছন্দ হয়নি। এবার আমাকে কেউ থামাবে না, আমি 2টা গুলি একসাথে মারবো। আরে ভাইজান ভাইজান, কি হয়েছে সবার? শান্ত হও একটু। আমাদের মেয়েকে সে বাইরে নিয়ে এসেছে, তার সম্মান রেখেছে। আমি বরং বলি কি, এর মতো এত ভালো ছেলে রানিয়ার জন্য হতেই পারে না আর কি। তো আমার তরফ থেকে এই ছেলে, হ্যাঁ শিমু ঠিকই বলেছে, যদি এই ছেলেটি সৎ উদ্দেশ্য না থাকতো তাহলে সে এতক্ষণে আমাদের মেয়েকে নিয়ে ট্রেনে আমাদের থেকে অনেক দূরে চলে যেত। বাবা আমার কথা শোনো, তুমি যতই আমাদের ঘৃণা করো, আমাদের সাথে দেখা করো, কিন্তু একটা কথা মনে রাখবে, আমার এই পাগলি রানিয়া আমাদের জান, সে আমাদের আত্মা। তাই প্রতিজ্ঞা করো, তুমি এই রানিয়াকে মাঝে মাঝে দেখা করাতে নিয়ে আসবে। ছেলে দেখাতে নিয়ে এসেছি, উল্টো এখন মোবাইল হয়ে গেছে। না দেখেছি, তোমাকে পরে দেখে। সে সবকিছু সহজভাবে করতে চায়, তাই না? তাহলে আমরাও সহজ করে দিই, এই বিয়েও আজকেই হবে। খুবই দারুণ হবে। আমি বলি কি, আজই কাবিন করে ফেলবো। এত তাড়াহুড়ো করা কি আছে বলুন? কিছুটা তো অ্যারেঞ্জমেন্ট করাই উচিত আমাদের। কিছুটা যেমন বর ঘোড়ায় চড়তে পারে, ফায়ারওয়ার্ক করা যেতে পারে। তো আজকে না, কালকে করি। কাল? আরে না না, কাজী সাহেবের কালকে নিজেরই বিয়ে। আরে মৌলভী সাহেব তো বিবাহিত। এটা তার দ্বিতীয় বিয়ে আম্মা। দেখো একবার, উনি 2 বার করে ফেলবে, তোর একবারও হলো। ওহো আম্মা, আমার কথা বাদ দাও না। আব্বা আপনি রাজি?
ভাইজান আমি রাজি আছি, আমি সবাইকে মিষ্টি মুখ করাচ্ছি, অনেক আনন্দের দিন আছে। মিষ্টি আনি, মিষ্টি 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 নিয়ে আসছি, অনেক খুশির খবর যে আগামীকাল বিয়ে হবে। কি মনে করে যেখানে এসেছিলাম, কোন পাগলা কুত্তা আমাকে কামড়েছিল যে আমি এখানে চলে এসেছি? আমি কেন ভাবিনি যে এটাও তো হতে পারে? অনেক শখ, তাই না? অনেকেরই শখ থাকে মেয়েদের সামনে হিরো হিরো, তাদের পরিণাম এটাই। জামাই বাবা, জামাই বাবা, তুমি আধা ঘন্টা ধরে ভেতরে বসে আছো, আমার চিৎকারও করছো। তোমার আবার চুকাঠিনো হয়নি তো? না না ফুপি, কিছুই হয়নি, সমস্যা নেই। শোনো বাবা, লজ্জা পাওয়ার কিছু নেই, এর জন্য আয়ুর্বেদিকের স্পেশাল ওষুধ আছে। না না, আয়ুর্বেদিক ওষুধ লাগবে না, থ্যাংক ইউ। মনে হয় ছেলেটা লজ্জা পেয়েছে। জামাই বাবা, আমি ওই ওষুধটা নিয়ে এসেছি। নো ফিয়ার, ফুপি ইজ হিয়ার। কোষ্ঠকাঠিন্য হয়েছে। কাম অন হাসান, তোর ব্যাচেলর কার্ডের গ্যারান্টি এক্সপায়ার হওয়ার আগেই ভাগ এখান থেকে। এতক্ষণ আপনি ওয়াশরুমে কি করছিলেন? পালাননি কেন আপনারা? আমি ভেতরে বসেছিলাম হিসাব করার জন্য যে আমি কি পাপ করেছি, যেমন শাস্তি পাচ্ছি। সব দোষ তো আপনারই। রাস্তায় সুন্দর মেয়ে দেখে হেল্প করতে সোজা চলে আসে। আমি হেল্প করতে এসেছি, নিজের জীবন প্লেটে সাজিয়ে পেশ করতে আসে। এরকম অসভ্যতা, নোংরামি, নির্লজ্জতা, তারপর আপনার ফ্যামিলি রাজি হয়ে গেল। আমার আইডিয়া ছিল না মিস রানী যে আপনার উপর এত বিরক্ত। চেষ্টা কাপুকে আমার ফ্যামিলি নিয়ে কোনো কথা বলেছেন তো একটা দিন ভালোবাসা, এজন্য সবকিছু পজিটিভলি দিচ্ছে। বোঝা গেছে? এখন যান, বের হন এখান থেকে। আসলে আপনাদের মতো মেয়েরা যতটা অকৃতজ্ঞ হয়, আপনাদের জন্য ভালো কিছু করার চেয়ে ডুবে মরে। তো কে বলেছিল ভালো কিছু করতে? মরতে দিতেন আমাকে ওখানে। নেক্সট টাইম যদি কোনো মেয়েকে ট্রেনের লাইনে পড়ে থাকতে দেখি, তাহলে তো বাঁচাবো না, বেঁধে ফেলবো, মরতে দেবো, ওর উপর দিয়ে ট্রেন চলে যেতে দেবো। এখন যান, আপনার বাবাকে সব সত্যি বলে দিন, আমি ড্রামা পারবো না। পাগল হয়ে গেছে? দেখতে পাচ্ছেন সবাই কত খুশি। দাদি, ফুপি, আম্মা, আমি পারবো না, আমার সাহস নেই ওদের মধ্যে। আপনার আছে, আপনি গিয়ে বলুন। তো আপনি এমন মানুষকে বিয়ে করবেন ম্যাডাম যার সাথে মাত্রই দেখা হয়েছে, কিন্তু এদের মন ভাঙতে দেবেন না। আপনি তো বলেছিলেন রাইটার সাহেব যে আমি আমার লাইফের হিরো। তো হিরো সাহেব এখন কিছু করুন, বের করুন আমাদের এই ঝামেলা থেকে, করুন কোন একটা ড্রামা। দেখুন, আপনার এই ইমোশনাল ব্ল্যাকমেইল দিয়ে কোনো কাজ হবে না। আপনার বাবার সাথে আমি কথা বলবো না। বাবা না জানো একটা সিকিউরিটি ওই বলতে গেলে খেলে ওই ওই, আমার বাবাকে নিয়ে একটা কথা বললে আমি একদম সোজা গুলি করে দেবো আপনাকে। থ্যাংক গড আপনার সাথে বিয়ে হয়নি, আপনি হসপিটাল গভর্নমেন্ট চেয়ে কম না। আপনি বাবার কোন প্রেমিক শুনি? আপনার সাথে প্রেম। কি ব্যাপার, কি হয়েছে? সব ঠিক আছে? হ্যাঁ দাদা, সব ঠিক আছে। আপনার সাথে জরুরি কিছু কথা বলতে চাই। ওহো, শোনো, টেনশন করার কোনো দরকার নেই। শুধু রানিয়ারই না, আমি তোমারও দাদা। ও আসলে কি হয়েছে দাদা? হ্যাঁ হ্যাঁ, বিষয়টা বলো হলো, বলো বলো বলো। জি জি বলছি। ও আসলে দাদা আমি বলতে চাচ্ছিলাম শেরওয়ানিটা আমি ব্ল্যাক। টেনশন করার কোনো প্রয়োজনই নেই, যেটা তুমি বলবে সেটাই হবে। এই রানিয়া, কথা শোন। জি দাদা। সবাইকে এটা জানিয়ে দে, হাসান যেটা চাইবে সেটাই হবে, এটা আমার হুকুম। জি দাদা। ব্ল্যাক শেরওয়ানি। এছাড়া কি করতাম আমি? কি কিউট দাদা আপনার। এখন তো আমারও মন চাচ্ছে না তার মন ভাই, কিন্তু এখান থেকে আমি পালাতে চাই, কারণ আর কোনো রাস্তা নেই। আমাকে তো কি করেছেন আপনি? আমি করাচ্ছি? পুরো প্ল্যান আপনার ছিল, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন আর এখন বলছেন আমি করাচ্ছি। আমি বলছি চুপচাপ পালিয়ে যান, নয়তো দুজনকে বিয়ে দিয়ে দুজনকে বের করে দেব। সবাই আপনার উপর বিরক্ত। বিরক্ত না, আমাদের বাড়ির রীতি হলো মেয়েরা বিয়ের পর বাড়িতে থাকে না, বোঝা গেছে? আর আপনিও তো বড় বড় লেকচার দিলেন আমার বাবাটা অনেক টাকা আছে, এই আছে সেই আছে। ফকির।
কোথায় যাচ্ছ? হ্যাঁ, না না, আমি তো একটু ব্যায়াম করছি, ব্যাস একটু জগিং, শরীরের জন্য খুবই ভালো হয়। আরে না না না, এক্সারসাইজের টাইম খুব সকালে হয়। আমি সকাল 5টার সময় দৌড়াই। কাল থেকে তুমিও আমার সাথে দৌড়াবে, একসাথে দৌড়ে দেখাবো তোমাকে যে আমি তোমার থেকে ফাস্ট দৌড়াই। আপনাকে দেখে বুঝতে পারছি আপনি আমার চেয়ে অনেক fast। আমার নিশানাও অনেক fast। কিন্তু আজকাল কোনো শিকার করছে না। শিকার পেলে মজা লাগে। এসো, তোমাকে শিকারের গল্প শোনাই। এসো। চলো চলো। 1975 সালে আমি আফ্রিকার জঙ্গলে একটা সিংহের পেছনে দৌড়াচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে দেখলাম আমি তো সিংহের পেছনে দৌড়াচ্ছি না, সিংহই আমার পেছনে দৌড়াচ্ছে। তুমি এখানে বসো। তো ও আমি আসলে শেভ করতে যাচ্ছিলাম। এটা কি? ভেতরে এসো। বাবা কোথায় গিয়েছিলে? ও ফুপি, আমি আসলে বুঝছিলাম শৌচাগার। হ্যাঁ, কোন ঘর? আমি আগেই বুঝতে পেরেছি তোমার সিস্টেমে ঝামেলা হয়েছে। আমি কবিরাজকে বলে আয়ুর্বেদিকের স্পেশাল ওষুধ আনিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ ফুপি। ভালো হয়েছে আপনাকে পেয়েছি, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো, কি হয়েছে? আসলে খুবই একটু প্রবলেম হয়েছে। আমি শুনলাম যে আমার আব্বুর নাকি হার্ট অ্যাটাক হয়েছে। হায় আল্লাহ। তো রানিয়া বুঝতেই পারছেন আমাকে এখনই যেতে হবে। শুধু এটাই প্রবলেম, তাই না? এটা তো কোনো প্রবলেমই না। আচ্ছা, আমি তোমার প্রবলেমও সমাধান করে দেবো আর রানিয়াটাও সমাধান করে দেবো। শোনো বাবা, হ্যাভ নো ফিয়ার, ইজ হিয়ার। চলো ভেতরে যাই, চলো চলো চলো। অভিনন্দন ভাইজান, অনেক অভিনন্দন। আমি মিষ্টি খাচ্ছি, এটা খাও। আরে না, আপনি কেন ফুপি? আপনার মতো ফুপি সবার কাছে থাকলে ফেরেশতাদের কাজ শেষ হয়ে যাবে। শোনো বাবা, আমার মেয়ে তো দিচ্ছি, কিন্তু তোমার আইডি কার্ড আমার কাছে আছে। হ্যাঁ, আর শিকারিও আমি একটু ভিন্ন ধরনের। খুবই খারাপ কাজ করেছিস। তুই জানতি না কত ইম্পর্টেন্ট মিটিং ছিল এটা? আমি আর তোর সাথে থাকবো না ভাই, আমি আমার বোনের বাসায় চলে যাবো। তুই খা এখানকার হোটেলের খাবার, কারণ আমি চাই না আমি অসুস্থ হয়ে যাই আর হাসপাতালে গিয়ে ভর্তি হই। শোন, আসলে তুই যা করেছিস তাতে... হ্যালো আরে তুই তো দেখছি খুবই, তুই তো বলেছিলি কখনো গার্লফ্রেন্ড বানাবি না, পাঁচ নামাজ পড়বি। এই মেয়েটাকে ও না, আমার বিয়ে করা বউ। আরে তোর মতো এমন একটা ভাব করেছিলে কে? এমন পরিমণির মতো মেয়েকে? তুই আমার সাথে একটু এদিকে আয়, তোর সাথে জরুরি কথা আছে।
আছে একদিন তুই এভাবেই আমার কাছে এসেছিলি, কাঁদতে কাঁদতে বলেছিলি আমার কাছে টাকা নেই, টাকার জায়গা দে আমাকে। আমি কিন্তু রেখেছিলাম তোকে, আর আজ আমাকেই বের করে দিচ্ছিস। এই দিন দেখার আগে আমি মরে গেলাম কেন? আচ্ছা আচ্ছা হয়েছে। ক্যামেরার সামনে অ্যাক্টিং করে না এখনো পারে। এখন যা। তুই জানিস না তুই ভালো অ্যাক্টর। তুই শুধু অপেক্ষা করতে থাক, যখন অ্যাওয়ার্ড পাবো না তখন বলবো তুই আমাকে বের করে দিয়েছিস। আরে তুই না কেবলই বলি বোনের বাসায় যাচ্ছিস, কোথায় আমি তোকে বের করে দিয়েছি? আরে যা। আরে ওর আটটা বাচ্চা আছে ভাই। তাহলে তো ওনাদের অ্যাডজাস্ট করার অভ্যাস আছে। যা এখন ফ্ল্যাটের চাবি। আরে যে দরজা খুলে ফিরে আসিস, যা। আল্লাহ আল্লাহ। এই যে ম্যাডাম, এসব তুমি খেয়েছো না? পরিষ্কার তুমি করবে। এখানে সবকিছু নিজেদের কি করতে হয়? তোমার বাবার মহল না এটা। ও হ্যালো, তুমি কি এই বিয়েকে অনেক সিরিয়াসলি নিয়েছো নাকি? দেখতে পাচ্ছি খুব বসগিরি দেখাচ্ছ আমার উপর। আমি তোমার ওয়াইফ না, আর ঘরের কাজ কাম আমাকে দিয়ে হবে না। ছোটবেলা থেকে আমি সবকিছু রেডি পেয়েছি। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করো না, তুমিও গিয়ে জুলফির বোনের পাশে অ্যাডজাস্ট করে দাও। কোথায় যাচ্ছ তুমি? আমি এখন ঘুমাতে যাচ্ছি, যাও বের হও এখান থেকে, অন্য কোথাও ঘুমাও গিয়ে যাও। আচ্ছা আচ্ছা, তো এটা হচ্ছে সেই ফিল্মের দৃশ্য যেখানে ছেলেটা মেয়েটাকে সম্মান দেখিয়ে তার বেডরুম দিয়ে দেয় আর সে নিজে সোফায় শুয়ে পড়ে। এই সেই আর আমাকে ডিস্টার্ব করবে না। হাসান, তুমি এটা করতে পারো না। কি দেখছো? ক্ষুধা পেয়েছিল, বাইরে থেকে খাবার অর্ডার করেছি। কিন্তু ম্যাডাম, ঘরে তো অনেক কিছু আছে। কতবার বলেছি গাছনি যে আমি রান্না করতে পারি না, একবারে কথা বোঝো না তুমি। আমি অবশ্য চা বানিয়েছি, ট্রাই করবে? ওয়াও, ইয়েস, জানতাম কোনো ঝামেলা আছে। হ্যাঁ, এইজন্য আমাকে দিয়ে প্রথমে ট্রাই করালে। তার মানে আজকে তুমি তোমার নিজের রেকর্ড ভেঙে ফেলে না? প্রথমবার বানিয়েছো? এক সেকেন্ড, মনে পড়েছে গোল্ডের চেন আছে আমার কাছে, বেঁচে দাও। বাসায় কোনো একটা কাজের লোক তো রান্না বান্না আমাকে দিয়ে হবে, অনেক ঝামেলা হবে, রাগ কন্ট্রোল করতে পারবো না আমি। যতক্ষণ আমি আছি আরাম, যখন চলে যাবো তখন দেখা যাবে। আর এটা ভাবো আমার বাসায় যাওয়ার প্ল্যানটা কি? হ্যাঁ, এটাও তো কঠিন না। ফোরশ্যাডোইং এর নাম শুনেছি? হলিউড মুভির নাম মনে হচ্ছে। রাইটিং এর টেকনিক। ও, মানে যখন তুমি ভবিষ্যতের কোনো ঘটনা বিশ্বাসযোগ্য করাতে চাইবে, আগে থেকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে তুমি তোমার বাসায় কল করবে আর তাদের মাথায় একটা কথা স্রেফ দেখিয়ে দেবে যে হাসানের বুকে মাঝে মাঝে ব্যথা করে, আর এটাও যে আমাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে। এটা বলার পর তুমি এক সপ্তাহ পরে আমার নকল ডেথ সার্টিফিকেট নিয়ে চলে যাবে, সবাই বিলিভ করবে। আরে বাহ, কি আইডিয়া! হ্যাঁ, চেহারা দেখে তো অনেক ইনোসেন্ট মনে হয়, কিন্তু তুমি এক নম্বরের ফ্রড। আমি রাইটার মনে হয় ভুলে গেছি। একদমই তাই। আচ্ছা ঠিক আছে, তো প্রথম সুযোগে এই হার্ট অ্যাটাকের কাহিনী তাদের কানে ঢুকিয়ে দিই। ডান, দারুণ আইডিয়া। চাইনিজ? না না, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বাইরের খাবার খাই না, খুবই আনহেলদি। কি বোরিং একটা লোক, জানি না কিভাবে লাইফ লিড করে। সামনের দিনগুলোতে তাহলে দেখে নিও সবকিছু। তাহলে এখন আমার পরিষ্কার করতে হবে। বাই দ্য ওয়ে, তোমাকে কখনো কেউ বলেছে কাজ করার সময় তোমাকে অনেক কিউট লাগে? তাই না? অনেক কিউট লাগে। জন র্যাম্বো নাম।
বলতো আমাকে সবকিছু ঠিক আছে? তুই খুশি তো মা? হ্যাঁ ফুপি, সব ঠিক আছে। হাসানের বাড়ির লোক খুবই ভালো, হাসানও খুব ভালো। ফুপি, একটা কথা বলবো তোমাকে, কাউকে বলবে না তো আবার? কি কথা? এক মিনিট, আমি জানি তুই জেনে গেছিস যে হাসানের কোষ্ঠকাঠিন্য আছে। না, এটা তেমন কোনো বড় ব্যাপার না ফুপি, কিন্তু কিছুদিন ধরে হাসানের বুকে ব্যথা করছে। হায় হায়, কি বলছিস? বুকে ব্যথা আছে হাসানের? হ্যাঁ, আসলে হয়েছে কি, ওর চাচার মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছে বেচারা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচা একেবারে মরে গেছে? কিভাবে? হার্ট অ্যাটাক করে ফুপি। ওর চাচার যে বড় ভাই ছিল, উনিও কিছুদিন আগে মারা গেছে। বড় চাচাও মারা গেছে? কিভাবে? হ্যাঁ ফুপি, আসলে বড় চাচা না ওর দাদার মৃত্যু সহ্য করতে পারে। দাদাও উপরে চলে গেছে? এই তো সবাই চলে যাওয়া শুরু করেছে। আমার কথা শোন, হাসানের নামে সাদকা দে, দ্রুত। আচ্ছা ফুপি, আমার না আরো কাজ আছে, তোমার সাথে পরে কথা বলছি। হ্যাঁ, বাই। এতক্ষণে তো নিশ্চয়ই পুরো শহর জেনে গেছে, কারণ ফুপির পেটে কোনো কথা গোপন থাকে না। কেমন গোমরা মুখ করে রেখেছো তুমি? দেখতে অতটা খারাপ নই আমি। আরে না, আসলে তোমার ফ্যামিলির সাথে মিথ্যে বলতে আমার একদম ভালো লাগছে না। আমরাও তো আর খুশি মনে মিথ্যা বলিনি, উপায় ছিল না, ফেসে গিয়েছিলাম তাই বলেছি। এজন্যই লোকে বলে, এজন্যই বলে, একটা মিথ্যাকে ঢাকার জন্য 100টা মিথ্যা বলতে হয়। সেদিন যদি আমরা সত্যিটা বলতে পারতাম, যদি সত্যিটা বলেই দিতাম, তাহলে আজকে এত সুন্দর চাঁদের নিচে এখানে কিভাবে থাকতাম? এটা আমার প্রিয় জায়গা, এখানে বসে থাকতে আমার খুব ভালো লাগে। রাইটার তো, এজন্য এমন জায়গা পছন্দ তোমার। হয়তো তো কি লেখো তুমি? বলেছিলাম না আমি রিয়েল অ্যাক্টিভিটি। ওটা কি? আরে সস্তা প্রাইভেট স্কুলগুলো থাকে না, ওগুলো কে দেয়? লাভ স্টোরি লেখো না কেন? কারণ আমি লাভের ব্যাপারে কিছু জানি। হ্যাঁ, তো নিজের লাভ স্টোরি লেখো না, একটু মশলাদার করে। ওকে, আচ্ছা প্লিজ কাউকে তুমি বলো না। আসলে বিষয়টা হলো আমার লাইফে কখনো কোনো মেয়ে ছিল। লাইক সিরিয়াসলি ম্যান? নো ওয়ে। সত্যি? দেখতে তো বেশ ভালোই আছো, শুধু একটু সাইজ করতে হবে। তবে জীবনে কখনোই কিছু না করা একটু অদ্ভুত ব্যাপার না? কেন এমন হলো? ব্যাস রিলেশন ভেঙে না যায় এই ভয় কখনো এগোয়নি আমি। আরে কিছুই হবে না বাবা, আমাকে দেখো, ঠিক আছে তো? হ্যাঁ, একটু কষ্ট হয়, তবে ওই যে বলে না, কষ্টের মধ্যে মজা আছে। সেটা ঠিক আছে, কিন্তু আমারও তোমার মতো পার্থক্য আছে। তোমাকে সাপোর্ট করার অনেক লোক আছে। আমার মনে হয় তোমার ওই কানেকশনের অভাব আছে। তুমি কখনো ফ্যামিলির কাছাকাছি থাকো, আই মিন তোমার বাবা, তোমার মা, অনেক গ্যাপ আছে। ঠিক বলছি না? ওকে ফাইন, আমি আর বউ মার্কা প্রশ্ন করবো, তবে এটা তো ঠিক যে তুমি নিজেকে আটকে রাখো প্রেমে পড়া থেকে। হয়তো, কিন্তু এটা কিভাবে সম্ভব? আই মিন যখন তুমি কারোর প্রেমে পড়বে, তখন তোমার মন চাইবে ওর সাথে কথা বলতে, ওর সাথে থাকতে, ওর সাথে সময় কাটাতে। তো এটা তো হয়ে যায়, তাই না? নিজের হাতে থাকে না। তো কখনোই তোমার কাউকে ভালো লাগেনি? আই মিন কারোর সাথে কখনো তোমার ওরকম ফিল হয়নি? হয়তো। তো বলনি কেন তাকে? ভাবছি এবার বলবো। তো বলে ফেলো। ভাবছো কেন এত? সর্বোচ্চ কি হবে? রিজেক্ট করে দেবে, অথবা তোমার ক্যারিয়ার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, যদি সে বিয়ে নাও করে, অ্যাটলিস্ট আমার ক্যারিয়ার তৈরি হয়ে যাবে। এক্স্যাক্টলি। আর কেন করবে না? আই মিন তুমি যদি তাকে বলো আমি তোমাকে শেয়ার দিচ্ছি ওখান থেকে, তো 100% করবে সে, তাই না? ওকে, তো মোটামুটি কত পার্সেন্ট শেয়ার দিতে হবে তাকে? আই মিন লাইফ পার্টনার বানাতে চাইলে তো 50% হওয়া উচিত। 50-50? 50%? ঠিক আছে, অতটাও খারাপ ডিল না। স্মার্ট। ডান ডিল। তোমার লাইফ পার্টনারের জন্য ডান ডিল। ব্রাভো।
থ্যাংক ইউ। তো তোমার আর 6 দিন আছে, এরপর তুমি ফাইনালি নিজের বাড়ি যাবে, আর আমি এখানে জুলফির সাথে। হ্যালো, কি ফুপু তুমি করাচি এসেছো? কেন, মানে কোথায়? স্টেশনে নিতে আসবো আমি? হ্যাঁ হ্যালো, হ্যাঁ ফুপি, করাচি নিয়ে এসো। কি? ইয়েস। হাই হাই, আমি বলেছি ওয়ান্স মোর, তোমার বাবা আমাদের মেয়েকে অ্যাকসেপ্ট করেনি। তো তোমাকে সে ত্যায্যপুত্র করেছে আর সম্পত্তি থেকে আউট করে দিয়েছে। হাই হাই রে, এ তো ঝটকা বেঁধে গেছে। তাহলে এই ফ্ল্যাট? এটা আমার বন্ধুর ফ্ল্যাট। হাই আল্লাহ, এই ছেলেটি তাহলে হার্ট অ্যাটাক হবে না? শোনো বাবা, হ্যাভ নো ফিয়ার, প্লিজ হিয়ার। আমি না তোমার জন্য একটা স্পেশাল ওষুধ বানিয়েছি হার্টের জন্য। ওই আশিক কবিরাজ বানিয়ে দিয়েছে। আমার ব্যাগটা একটু নিয়ে আসো। আরে তুমি না, তোমাকে যেতে হবে না, তোমার হার্ট অ্যাটাক হয়েছে। হাসান তুমি আরাম করো। এই রানিয়া, তুই গিয়ে আমার ব্যাগটা নিয়ে আসতে পারছিস না? পাখি, ওকে একটু আরাম করতে দে। এটা স্পেশাল ওষুধ, দিনে 3 বার ঘুমানোর আগে এবং ঘুমানোর পরে এই ওষুধটা খেতে হবে। এরপর দেখবে তোমার হার্ট কেমন চলে, পানির পাম্পের মতো চলবে। এই নাও। জি ফুপি, ধন্যবাদ। হায় আল্লাহ, ধন্যবাদ কিসের বাবা? ধন্যবাদ তো তোমাকে বাবা। আমাদের মেয়ের জন্য তুমি তোমার মা বাবাকে ছেড়েছো, তোমার ঘর বাড়ি ছেড়েছো। এটা খেতে হবে কিন্তু, আর একদমই কোনো টেনশন করবে না। এটা খাবে আর শুধু আরাম করবে, ওকে? আচ্ছা তুমি বরং এখানে একটু আরাম করো, এখানেই শুয়ে পড়ো। আমি আসলে এভাবে এটা নেবে। সকাল থেকে আমার কেমন অস্থির লাগছে। হায় আল্লাহ, এটা কি ফাস্ট ফুড? তোর মাথা ঠিক আছে তো? ছেলেটার হার্ট অ্যাটাক হয়েছে, তুই বাইরের খাবার খাওয়াচ্ছিস নাকি? বাসার খাবার কে রান্না করে? এটা তো আমি নিজের জন্য অর্ডার করেছি। একদম চুপ কর, চল আমার সাথে রান্না করে। আজকের পর যদি দেখি তুই আবার এসব খাবার খাইয়েছিস ওকে, তাহলে তোকে জুতা দিয়ে পেটাবো আমি। নিজের স্বামীর জন্য একটু রান্না করতে পারিস না তুই? ফুপি আমি রান্না করতে জানি না। রান্না বান্না কিভাবে করতে হয় আমি শেখাচ্ছি, এসো এসো। হায় আল্লাহ, এই রান্নাঘরের এই বিড়াল, মনে হচ্ছে কুকুর বিড়াল নাচানাচি করে গেছে এখানে। তুমি যদি এই সিচুয়েশনে সুযোগ নেওয়ার চেষ্টা করো তাহলে তোমাকে দিব। কে জানে কোনো সবজি টবজি আছে কিনা এখানে? একটু খিচুড়ি রান্না করবো। যাক বাবা, সবজি একটু পাওয়া গেছে, জলদি রান্না। তুই এটা কি করেছিস? আয় পরিষ্কার কর। আমি ধুতে পারি না। আরে এটা কি কোনো রকেট সায়েন্স নাকি? এটার জন্য কলেজের কোনো ডিগ্রি লাগে না। এখন চল শুরু কর। আরে তুই তো জানিস আমি থ্রি পিস পরি না, সিম্পল সাদা সালোয়ার, ওড়নাও সাদা থাকবে, এটাই ভালো লাগে আমার। সেল কোথায় চলছে? বাহ, এক জোড়া। এ তো বেশ সস্তাই মনে হচ্ছে। কতগুলো নিয়েছিস? হ্যাঁ 12। আন্টির জন্য একটা নিয়েছিস? এই, আমি 1 মিনিট পরে তোকে ফোন করছি। হ্যাঁ, আমার একটা কাজ মনে পড়ে গেছে। এই কি হয়েছে রে? সব কাজ শেষ করেছি, এখন কি শুতেও দেবে না? এখানে কেন ঘুমাচ্ছিস? আমি এখানেই শুই থাকি। আমি বলছি ওঠ এখান থেকে, এখন যা নিজের রুমে যা। ফুপি কেন ঝগড়া করেছিস নাকি তোর স্বামীর সাথে? কি হয়েছে? ঝগড়া? হ্যাঁ, হাসানের সাথে ঝগড়া চলছে আমার। বিরক্ত করিস? অনেক বিরক্ত করে ফুপি। মাথা পরীক্ষা খাটায় আমার উপর। আরো কত কিছু করে। হাই হাই হাই, এ তো খুব খারাপ বিষয় দেখছি। তাই না বলো? না বাবা, বেচারা কি বা করবে? ও তো তোর জন্য সব কিছু ছেড়ে দিয়েছে, নিজের মা বাবাকে ছেড়ে চলেও এসেছে। আজকাল মেয়েদের আমি কোনোভাবে বুঝতে পারি না। বিয়ের আগে সবকিছুই তাদের ভালো লাগে, বিয়ের পরেই জেদ দেখাতে শুরু করে। আমি তো মেয়েদের ব্যাপারটাই বুঝতে পারি না। আমার হাজবেন্ড না আমাকে খুব শাসন করে, একদম সঞ্জয় দত্তের মতো। এই উঠে মাছ চেয়ে নে তার কাছে, রুমে যা। ও ফুপি ঘুমাতে দাও না আমাকে। আমার কথা মতো না চললে তোকে পিটিয়ে ঠিক করবো। তোর বাবা বলবে আমি এই বিয়ের ব্যবস্থা করেছি, তাই এত গন্ডগোল হয়েছে। চল, মাথা পরীক্ষা খাটাচ্ছে ও আর আমি মাপ চাইবো। কি হচ্ছে এসব? জানি না, তুই চল। এই যে তোর কাঁথা বালিশ, আমি নিয়ে যাবো এটা। চল।
আরে 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 সব ঠিক আছে তো? সরি। হ্যাঁ কিসের জন্য? ও সরি, তুই এমন ভাবে বলছিস যেন অনেকটা মেটা। এটা ঠিক আছে কিন্তু হয়েছে কিছু না, মাফ করে দাও ওকে, ভুল হয়ে গেছে বেচারি। মানে তো তাই, আমাদের অতি আদর পেয়ে বেড়ে গেছে। হ্যাঁ এটা ঠিক আছে, একটু বেশি বিগড়ে গেছে, বাসার একটা কিছু করতে পারে। এটা তো কোনো বড় ব্যাপার না, আজ সারাদিন এই বেচারি কাজ করেছে, কিছুটা শিখেও গেছে সে। ওর মনে হয়েছে যেহেতু তোমার বাবা মা তোমাকে বের করে দিয়েছে, তুমি একদম একা হয়ে গেছো। তুমি বলো আজকে থেকে আমি তোমার মা। বাবা আমি কি ঠিক আছো? কি হয়েছে? না কিছু না। আচ্ছা শোনো, এরপর ও যদি তোমাকে কিছু বলে তাহলে আমি 12টা বাজিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে বাবা ও বিরক্ত করলে আমাকে ফোন করবে, ঠিক আছে? এই যে আমি যেন কোনো ঝগড়াঝাটি শব্দ না পাই, শান্তিতে একটু সিনেমা দেখবো। তুমি যে ইমোশনাল অ্যাক্টিং করে ফুপিকে তোমার সাইডে নিয়ে চল, এটা নিয়ে একদম উচিত হয়নি। পরিস্থিতির সুযোগ নিচ্ছ তুমি। শোনো যখন ফুপি ছিল না এখানে তুমি মাস্টার হয়েছিলে আর আমি মালিক ছিলাম। এখন যতক্ষণ ফুপি এখানে থাকবে আমি সাহেব আর তুমি মালিক। মাই ফুট, বেড খালি করো, অন্য কোথাও গিয়ে ঘুমাও। ওঠো। ও হ্যালো, এটা আমার বেড, তুমি অন্য কোথাও যাও। তাহলে আমিও এখানে ঘুমাবো। শোনো এটা আমার বেড, আমি এখানে ঘুমাবো। ফুপি ফুপি চলে যাক, তারপরে তোমাকে দেখছি। না তোমার একটু আরাম নেই এখানে। থ্যাংক গড। ওখানে না, এখানে। নাস্তা বানানোর টাইম হয়ে গেছে, ওঠ। ফুপি কি করছো তুমি? ওহো, তুই কিন্তু একটা কথা কান খুলে শুনে নে। একজন ভালো স্বামী যেভাবে তার বউয়ের খেয়াল রাখে, সেরকম একজন ভালো বউয়েরও উচিত তার স্বামীর খেয়াল রাখে। তার কাপড় ধোয়, আয়রন করে, ঘর বাড়ি পরিষ্কার রাখে, তার জন্য নাস্তা বানায়। এইভাবে যখন তোরাও অভ্যস্ত হয়ে যাবি, তখন একে অপরকে ছাড়া থাকতেই পারবি না। ফুপি ওর নিজের নাস্তা নিজেই বানিয়ে নেয়, শুধু শুধু। ওহো, উঠে ওকে নাস্তা বানিয়ে দে, নাহলে মারি শুরু করবো। আচ্ছা ফুপি উঠছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি, তাড়াতাড়ি আয়। আসছি ফুপি। কি ঝামেলা ফুপি। ওহো, তাড়াতাড়ি কর, কি হয়েছে তোর? আনছি ফুপি। হাত পা একটু জোরে চালা রানিয়া। এটা পরোটা নাকি অন্য কিছু? এটা পরোটা হয়েছে? তুমি জানো না আমি নাস্তা বানাতে পারি না? বাবা তুমি কি যাচ্ছ? নাস্তা করে যাও, তোমার মিসেস বানিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা আমার মিসেস বানিয়েছে তাই না? বোঝা যাচ্ছে। আসলে প্রথমবার বানিয়েছে তো, মাফ করে দাও, করতে করতে শিখে যাবে, তারপর ভালো নাস্তা বানাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। নিশ্চয়ই, ইনশাআল্লাহ নিশ্চয়ই শিখে যাবে। কিন্তু ফুপি আমি নাস্তা করতাম, আজকে পারছি না। আজকে আমাকে একটা নতুন কাজের জন্য যেতে হবে। কেউ আমাকে বলেছে যে আমার রোমান্টিক কাহিনী লেখা। আজ না হয় নাস্তা না করলে, কিন্তু আমাকে প্রমিস করো এরপর থেকে তোমরা দুজনে নাস্তা করে তারপর অন্য কাজ করবে। জলদি প্রমিস করো। প্রমিস করলাম ফুপি। ফুপি আমি এখন ঘুমাতে যাই। তার আগে থালা বাসনগুলো তো ধুতে হবে, এখান থেকে সবকিছু নিয়ে যেত। হ্যাঁ ফুপি, ওকে একটু বলে দিন তো ঘরের ফ্যানগুলো যেন পরিষ্কার করে রাখে। কেন? এত লম্বা হয়েছে তো নিজে ফাইল পরিষ্কার করো, আমি কেন করবো? ফুপি দেখেন নিজের স্বামীর সাথে কিভাবে কথা বলছে। কিভাবে কথা বলছিস স্বামীর সাথে? তুমি যাও বাবা, টেনশন করো না। নো ফিয়ার, প্লিজ হিয়ার। একদম একদম, বোঝানোকে
এদিকে আয়। এই, তোর সব কিছু জলদি কর। অনেক কিছু করেছি তো। এখনো তুই কিছুই করিসনি, শুরু করেছিস মাত্র। বাসনগুলো তোল আর ভিতরে আয়, তোর সাথে আমার কথা আছে। তোকে ঠিক করছি আমি, দাঁড়া। কি হলো? এগুলো জলদি উঠিয়ে রাখ। সবকিছু ভালো করে চেক করেছিস? কিছু রয়ে গেল না তো? ট্যাক্সি এসেছে, গাড়ি মিস হয়ে যাবে না তো? চান্সই নেই, আমি দুইটা রেখেছি। কি দুষ্টু হয়ে গেছে রে। আমার এখানে অনেক মজা লেগেছে। বাবা, ওষুধে কাজ হচ্ছে? ওষুধের কথা জানি না ফুপি, তবে আপনি এখানে থাকায় অনেক ভালো লাগছে। আরে আমার বাবাটা, আমারও এখানে থেকে অনেক মজা লেগেছে। তোমাকে বিরক্ত করলে আমাকে ফোন করবে, আমি উড়ে চলে আসবো। না 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 ফুপি, তোমার ফিরে আসার ভয় আমি একদম বিরক্ত করবো না। কি নির্লজ্জ মেয়ে, দেখো একবার আমি চলে যাচ্ছি অথচ একবারের জন্য সে বলেও না যে আরো 2-4 দিন এখানে থেকে যাও। মিস করবো। ও আপনাকে মিস করুক আর না করুক, আমি অনেক মিস করবো, তাই বলি কি আরো 2 দিন থেকে যান। ও বাবা, তুমি অসুস্থ ছিলে তাই আমি ছিলাম। আমরা আসলে মেয়ের বাড়িতে থাকি না, এটা না উচিত না। বেরোচ্ছে, ঠিক আছে? আর একটা কথা শোন, ঘরে খেয়াল রাখিস। বাই বাবা, বাই বাই। জি জি জি। আল্লাহ হাফেজ ফুপি। বাই ফুপি। বাই বাই। বাই। See you soon. কি বলছিলে? হ্যাঁ, থেকে যান। আরো 2 দিন থেকে যান। দেখো না, বেশ করে যাওয়ার সময় এটা বলতে হয়, কারণ এটা বলা উচিত। কি করছো? আমি আমি মজা করছিলাম না, ফুপি আরো কিছুদিন থাকলে ভালোই হতো। হ্যাঁ, ফুপিও তোমাকে বেশ পছন্দ করতে শুরু করেছিল। খুবই কি হচ্ছে? আসলে উফ, আচ্ছা বলো তো, ফুপি এখনো বিয়ে করেনি কেন? যখনই কোনো প্রস্তাব আসতো রিজেক্ট করে দিতেন, এরপর আস্তে আস্তে প্রস্তাব আসা বন্ধ হয়ে যায়। অবশ্য ফুপির মনটা খুব ভালো। হ্যাঁ, এটা ঠিক। আমার মনে হয় ওনারও কোন ট্রেন লাইনের নিচে পড়া ছিল, কেউ বাঁচাতে আসতো আর ওখানেই ফেসে যেত। ওয়েল, সব মেয়ে অতটা লাকি হয় না। আচ্ছা, তো তুমি স্বীকার করলে যে তুমি অনেক লাকি ছিলে, মানে আমি তোমাকে বাঁচিয়েছি। আমি নাটক ছাড়া বলতে গেলে বাকি সব ঠিকই আছে। আমি বেঁচে আছি, তুমি অনেক বড় রাইটার হতে যাচ্ছ। সো ফার সো গুড। ইয়েস। একটা কথা জিজ্ঞেস করো, দুইটা জিজ্ঞেস করো। ভিকির কথা মনে পড়ে? আসলে ট্রেনের লাইন থেকে আজ পর্যন্ত এত কিছু হয়েছে, বিয়ে, ঝগড়া, শিফটিং, সময় পাইনি। আর যদি ও আবারও তোমার সামনে চলে আসে তাহলে কি করবে? জানে মেরে ফেলবে। না, আমি শিওর ওর কাছে দৌড়ে চলে যাবে। হয়তো ঠিক বলেছো। আমরা মেয়েরা না এক একটা ইমোশনাল কন্ট্রোল করতে পারি না নিজেদেরকে, কিন্তু এরকম ভুল আমি আমার জীবনে আর কখনো করব না। আমি তোমাকে থামাবো। দেখো রানিয়া, তুমি জীবনে যার সাথে সেটেল হও, প্লিজ এমন কোন লোকের সাথে সেটেল হও না যে জীবনের গুরুত্বপূর্ণ সময় তোমাকে একা ফেলে চলে যায়। আর আমার মতে তোমার স্কিন বন্ধ করে রাখা উচিত। কিন্তু আমি কোন অধিকারে তোমাকে থামাবো? তাই না?
সুইসাইড করতে যাওয়ার সময় আমাকে কোন অধিকারে থামিয়েছে? এই মজা, তুমি যা কিছু আমার জন্য করেছো তা হাজবেন্ডও করে না। বলে একটা বিষয় আছে, দেখো আমি তোমার ক্যারিয়ারে তোমাকে ব্রেক দিতে যাচ্ছি, তার মানে তুমি আমার থেকে বেনিফিট পাচ্ছ আর আমি তোমার থেকে। তোমরা দুজনেই একে অপরের জন্য হেল্পফুল। তাহলে চলো এই সম্পর্কটাকে আমরা একটা নাম দিই, লাইক ব্যাড টাইম গুড ফ্রেন্ডস। কেমন হবে? নাইস নাইস নাইস, আই লাইক। তো যখনই আমার তোমাকে প্রয়োজন হবে তুমি আমাকে কল করবে, আর আমার যখন প্রবলেম হবে তখন আমি তোমাকে কল করব। সিম্পল। আচ্ছা, তাহলে এরকম হলে তো আমার এখনই তোমার হেল্প দরকার। কেন 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 কেন? আরে আমি বলছিলাম না, প্রকাশকদের বলেছি ওনাদের কিছু রোমান্টিক স্টোরি লিখে দিব, ওনারা কিছু আইডিয়া দিয়েছে, তাই হেল্প দরকার। দ্যাটস গুড। তো যেহেতু আমার কখনো গার্লফ্রেন্ড ছিল না, এই জন্য আমি জানি না রোমান্টিক আইডিয়া কি রকম হতে পারে। হ্যাঁ, সব লাভ স্টোরি একই রকম হয়, এটা কঠিন জিনিস। ছেলে মেয়ে দেখা করে, প্রেম করে, ঝগড়া করে, এরপর বিয়ে হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমার সিম্পল ভাবে তো প্রকাশকদের বলতে পারি না, আমাকে তো কোনো একটা আইডিয়া দিতে হবে। আইডিয়া? এখন এত জলদি আইডিয়া কোথা থেকে নিয়ে আসি? আচ্ছা ঠিক আছে, তাহলে ওনাদেরকে না করে দিই। দাঁড়াও। আমাদের কাহিনীটা দিয়ে দিই। আমাদের কাহিনী মানে একটা মেয়ে ট্রেনের লাইনে নিজের জীবন দিতে যায়, একটা ছেলে ওকে বাঁচায়, ওদের মধ্যে প্রেম হয়, তারপর বিয়ে হয়ে যায়, এরপর ওরা একসাথে থাকতে শুরু করে। কেমন? আচ্ছা এক মিনিট, মেয়েটাও প্রেমে পড়ে? প্রেম হ্যাঁ, মানে না, মানে কাহিনীকে কিছুটা তৈরি করার জন্য ওটাতে একটু মশলা মেশাতে হয়, আর লাভ স্টোরিতে সব সময় এমন হয় যে না, আমি বুঝতে পেরেছি, একটু মশলা মেশাতে হয়, অতিরঞ্জিত করতে হয়। হ্যাঁ, আর প্রেম হয়ে যায়। হ্যাঁ, লাভ স্টোরিতে তো প্রেম হয়ে যায়। তো হ্যাঁ, তো তুমি এরকম জিনিস মিশিয়ে দাও আর ভালো একটা কাহিনী হয়ে যাবে। ঠিক আছে না? ঠিক আছে, অবশ্য এরকম মিক্সড মশলা তোমার বাবা মিশিয়েছে আমাদের কাহিনী। এই আমার বাবাকে নিয়ে কিছু বলবে না, লোকটা একদম খারাপ না? হ্যাঁ, একটু স্ট্রিক্ট, সেটাও এজন্য যে আসলে আমার বাড়ির লোক আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। দাদি, আমার ফুপি, সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছে, বিগড়ে দিয়েছে আমাকে। আমি বিগড়ে গেছি, আমি জানি। তো বাবার এটা মনে হতো যে বিয়ের পর না জানে আমার কি হবে, নতুন বাড়িতে কি করব, এজন্য কিছুটা স্ট্রিক্ট আমার বাবা। তবে মানুষটা খারাপ না, সব সময় রাইট ডিসিশন নেয়, আর আমি জানি না এটা, কিন্তু তারপরেও আমি ভুল ডিসিশন নিয়েছিলাম। একটা কথা বলি, উনি তোমার আব্বু, আর আমি শিওর যে ওনার তোমার উপরে এতটুকু বিশ্বাস আছে যে তুমি তাকে ইচ্ছে করে কষ্ট দিতে পারো। কিন্তু কষ্ট তো দিয়েছি স্টুপিড ওই প্রেম। অনেক বড় ভুল করেছিলাম। কি এই প্রেম এসব? কেন পালিয়েছিলাম বাড়ি? আমার খুবই খারাপ, সিরিয়াসলি খুব খারাপ। এটা করা উচিত হয়নি আমার। কারোর জন্য নিজের বাড়ি ছেড়ে দেওয়া, নিজের বাবা মার বিশ্বাস ভেঙে দেওয়া, আই ফিল সো ব্যাড। ভুল করেছি, তাই না? কি দেখছো? আমি দেখছি তোমাকে ঠিক যতটা বোকা মনে হয় ততটা না। ওকে, এটা কি কমপ্লিমেন্ট ছিল নাকি ইনসাল্ট? যেটা মনে করো। এখন তুমি আমাকে কফি খাওয়াবে নাকি আবার? হ্যাঁ, ড্রামা শেষ, কিন্তু তুমি চলে গেছে, এখন ড্রামা শেষ। ওকে, কফি বানাও আমার জন্য। যাও, কফি বানিয়ে আনো। ঝুল ঝাড়ো, এটা করো, ওটা করো, যাও কফি বানিয়ে আনো আমার জন্য। ওকে, দুইটা কফি নিয়ে আসছি। ইয়েস। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি আমার বাসায় আমাকে টাইম দিয়েছেন। আরে বাসায় ডেকেছি, তোমাকে সময় দিয়েছি, কারণ তোমার স্টোরিতে লাইফ আছে, অনেক দারুণ স্টোরি। কিন্তু একটা কথা বলো তো, তোমার মতো লোক
আরে লাভ স্টোরি কিভাবে লিখবে? তোমার জীবনে না কোনো ফিলিংস আছে, না কোনো রিলেশন, না কোনো ইমোশন, মানে কিভাবে করবে তুমি? আমি তো বলি তুমি ক্রাইম স্টোরি লেখো, তুমি হয়েছই ক্রাইম স্টোরির জন্য। আমার কথা বিশ্বাস হচ্ছে না? আরে একদিন কাউকে ছুরি মেরে দেখো, কিছুই মনে হবে না তোমার, বলে দিচ্ছি তোমাকে। স্যার এটা বলবেন না, আমি কবে কাউকে মেরেছি? আর আমার পাশে বসো 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 বসো। দেখো ভাই, তোমার আইডিয়া খুবই ভালো, কিন্তু এটাকে তুমি ক্রাইম স্টোরি বানিয়ে দাও। দেখো মেয়েটার সাথে ছেলেটা ট্রেনে দেখা হয়েছে, ছেলেটা বলেছে ওকে বিয়ে করবে, করাচি নিয়ে এসেছে, খুন করে তাকে ফ্রিজে রেখে দিয়েছে, এখন ডেড বডির সাথে রোজ কথা বলে। কেমন হবে? আর তোমার এই স্টোরির নাম উঠে করে ফেলেছে, যাত্রা, ট্রেন থেকে ফ্রিজ পর্যন্ত। কেমন হবে বলো তো? আমি বলি কি তুমি এটাই ফাইনাল করে ফেলো। এটা না ঠিক আছে, কিন্তু আমি বিয়ে করে ফেলেছি। কি? আরে জি স্যার, আর সেটাও লাভ। আরে কি বলছো এসব? তুমি আর বিয়ে? আমি এসব বিশ্বাস করি না স্যার, আমি সত্যি বলছি। আমি আপনাকে চোখে দেখেছি। এটা দেখুন। আরে বাহ, মালটা তো জোস। আমি বলতে চাচ্ছি মেয়েটা কিন্তু অনেক সুন্দর। তুমি ওকে একবার জিজ্ঞেস করে দেখো না, ওকে অ্যাক্টিং করবে? না স্যার, অ্যাক্টিং করবে না, তবে ওর ব্রেন খুব শার্প। ও আমাকে অ্যাকচুয়ালি লাভ স্টোরি লিখতে হেল্প করে। আচ্ছা, রান্না বান্না কিছু করতে পারে? জি স্যার, খুব ভালো রান্না করে। তাহলে একদিন দাওয়াত দাও না ভাই, ডিনার করে তোমার বাসায়। জি স্যার, অবশ্যই। কেন? তাহলে তুমি মনে করো এটা ডাক। তুমি একটা কাজ করো, লিখে ফেলো একটা লাভ স্টোরি। নেক্সট মিটিং এ আমি তোমার বাসায় আসছি, অ্যাডভান্স চেক নিয়ে আসবো আমি। আসলে অবশ্যই। স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। জুলফি, একটা প্রবলেম হয়ে গেছে। তুই একটা প্রবলেমের কথা বলছিস, আমি 10টা প্রবলেম নিয়ে পড়ে আছি রে ভাই। বোনের বাসা তো যেতে পারছি না, পার্কে পার্কে ঘুরে বেড়াচ্ছি। আরে দোস্ত, আমার মনে হয় আমি রানিয়ার প্রেমে পড়েছি। এই তুই জানিস তুই কি বলছিস? এর মানে আমাকে অনির্দিষ্টকালের জন্য বোনের বাসায় থাকতে হবে? আমি মনের অবস্থা বললাম, আর তুই কোথায় থাকবি সেটা নিয়ে পড়ে আছিস। আমি জানতাম তুই এরকম ঠাট্টামি করবি আজকে। কেন? তুই কিভাবে জানলি? এটাই তো হওয়ার কথা। একটা ফকিরের সামনে কাচ্চি বিরিয়ানি রাখলে হাত দেবে না সে? যেখানে চিরকাল গরম থাকে সেখানে যদি হঠাৎ বসন্ত আসে তো সেখানে ফুল ফুটবে না? আর যদি উত্তর সামনে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝতে পারছি কি বলতে চাচ্ছিস। আগে বল। আসলে অনেস্টলি তুই ঠিকই বলেছিস। ভাবি আসলে এত সুন্দর যে আমি হলে আমি আচ্ছা, কোন সলিউশন? আরে তুই এমন ভাবেই বলছিস যেন আমার কাছে গার্লফ্রেন্ড লাইন লেগে আছে। তুই একটা মেয়ে কথা বলেছে মানে এই না যে আমি একজন বিশ্বপ্রেমিক। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তোর অভিজ্ঞতাও কাজে লাগবে। কিছু একটা বল। আমার কথা শোন, সোজা যা আর বল যে তুই ভালোবাসিস তাকে। আর যদি সেও ভালোবাসে তাহলে বাচ্চার নাম আর স্কুল ঠিক করে ফেলিস, না হলে বাসার দরজাটা খুলে বের করে দে। হয়তো সে ভালোবাসবে অথবা বাসবে না, কিন্তু মাঝখানে পড়ে থাকবে না। এটাই আমার শেষ কথা।
তুই হয়তো ঠিকই বলেছিস। আচ্ছা তাহলে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। এরকম ফ্রেন্ড জোনে থাকিস না, এই ফ্রেন্ড জোন অর্জনের চেয়েও বেশি বিপজ্জনক। এক কথা দিয়ে ক্লিয়ার করবি তোকে ভালোবাসে কি বাসে না, নইলে তোকে ধ্বংস করে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সব জানাবো তোকে। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। ওকে। চলে এসো, দরজা খোলা আছে। ভিডিও দেখছিলাম আমি। তুমি এখানে বসে আছো? কতদিন ধরে কলের পর কল করছি তোমাকে। কোথায় ছিলে তুমি? তোমার বাড়িতে গিয়েছিলাম, ওখানে গিয়ে জানতে পারলাম তোমার নাকি বিয়ে হয়ে গেছে। এরপর তোমার ফটোর সাথে দেখা করলাম, ওনাকে আমি মিথ্যা বলেছি যে তোমার হাজবেন্ডের বন্ধু আমি। এরপরেই আমি এখানকার অ্যাড্রেস পেলাম। দেখো রানিয়া, তুমি আমার কথা বিশ্বাস করো। ওই দিন আমি স্টেশনে আসছিলাম, তখনই রাস্তায় আমাকে পুলিশ ধরে ফেলে। আমার কাছে বাইকের ডকুমেন্টস ছিল। তখন পুলিশের সাথে আমার তর্ক হয়, এজন্যই পুলিশ আমাকে থানায় নিয়ে যায়। So basically এটা একটা ফেক বিয়ে। শেষ করো এটাকে। তোমার কাছে এটা ফেক বিয়ে হতে পারে, আমার সত্যি সত্যি বিয়ে হয়েছে ভিকি। তুমি কি বুঝতে পারছো না সেটা? আর বিয়ে কোনো ছেলে খেলা না। রানিয়া, তুমি আসলে কি বলতে চাচ্ছ? ক্লিয়ার করে বলো। জানি না আমার কি বলা উচিত, না কিছু বুঝতে পারছি। প্লিজ এখান থেকে যাও। তুমি মজা করছো। আমি মজা করছি না, মজার নিয়তি আমার জীবনের সাথে পড়েছে। তোমাকে বলেছিলাম বিয়ের কথা বাড়িতে বলতে, তুমি বলেছো? বলো, তুমি স্টেশনে আসতে পারো। একজন অপরিচিত লোকের সাথে বিয়ে হয়েছে আমার, যার সাথে থাকি, আর আমি মজা করছি। রিকোয়েস্ট করছি ভিকি, তুমি এখান থেকে যাও প্লিজ। দেখো রানিয়া, প্লিজ আমার কথা শোনো। প্লিজ আমাকে একটু ভাবতে দাও, পরে কথা হবে। ঠিক আছে, পরে কথা হবে। এই তুমি এসে গেছো? আমি ছোট্ট একটা কাজে আসলে বাইরে গিয়েছিলাম, আর তোমাকে একটা কথাও বলার ছিল আমার। বলো। তো কথাটা হলো আসলে রানিয়া, মাঝে মাঝে কিছু বিষয় এমন হয় যেটার কোনো উদ্দেশ্য থাকে না, কিন্তু ওটা ঘটে যাওয়ার পর রিয়ালাইজ হয় যে হয়তো সেটা ঠিকই হবে। আমার সাথে কিছুটা সেরকমই হয়েছে। ভিকি? হ্যাঁ ধরো। হ্যাঁ ভিকি, হ্যালো, বলো। ভিকি? কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, প্রকাশকের সাথে দেখা করতে যাচ্ছি। কখন আসবে? একটু সময় লাগবে। কোনো সমস্যা? না, এমনি জিজ্ঞেস করছি। ওকে, কিছু লাগবে না, থ্যাংক ইউ। ওকে, বাই। বাই।
এটা তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। রানী, আমার কথা শোনো। যা কিছু হয়েছে সেটা ছিল জাস্ট অ্যাক্সিডেন্ট। আমি তোমাকে ভালোবাসি, ও তোমাকে একদমই ভালোবাসে না। 3 বছরের রিলেশনশিপ আমাদের, 3 বছরের রিলেশন। কত কিছু ভেবেছে আমাদের নিয়ে। তোমার ফ্যামিলি নিয়ে ভাবো রানী, আমাদের ব্যাপারে ভাবো। আই লাভ ইউ। কি কি বললে তুমি? ভালোবেসেছি। তুমি মজা করছো তাই না? সত্যিই ভালোবেসেছি। রানিয়া, এরকম কিছুই হয়নি। আমার কথা বোঝার চেষ্টা করো। আই এম দ্য ওয়ান ফর ইউ। আমি তোমাকে ভালোবাসি। হাই হাসান। ভিকি, রানিয়ার বয়ফ্রেন্ড। নাইস টু মিট ইউ। বসুন না। না, ইউ গাইস জাস্ট ক্যারি অন। তোমার কিছু লাগবে? আমি না, কিচ্ছু লাগবে না। দেখো রানিয়া, আমার কথা শোনো। জাস্ট যাও। দেখো, প্লিজ যাও। Vicky, just leave. Go. এই যে নাও, গরম গরম চা, স্যান্ডউইচ আর পাপড়। I'm sorry. ইউ শুড বি। তোমার কারণে আমি 1 ঘন্টা ধরে ডিসাইড করতে পারছিলাম না যে চায়ের সাথে পাপড় খাবো নাকি স্যান্ডউইচ। আমাকে বলতে আমি বানিয়ে দিতাম। সমস্যা নেই, আর কিছুদিন তো এখানে থাকতেছো। এটা ভালো যে নিজের কাজ নিজে কি করার অভ্যাস হয়ে যাচ্ছে। বুঝতে পারছি না বাড়ির লোকের কাছে কিভাবে বলবো ভিকের ব্যাপারে আবারও সেই। আমি চেয়েছিলাম আগে ভিকের সাথে দেখা করে সবকিছু ক্লিয়ার করে তারপর তোমার সাথে কথা বলতে। কাম অন রানী, আমাদের তো এটা ফেক বিয়ে ছিল তাই না? তাহলে লুকানোর কি আছে? মনে হচ্ছে তুমি আমার ওয়াইফের রোলটাকে একটু বেশি সিরিয়াসলি নিয়েছো। অনেকদিন ধরে এই রোল প্লে করছি, তাই হয়তো হতে পারে। আমার মনে হয় তোমার হাজবেন্ড হওয়ার অভ্যাস হয়নি এখন। ওয়াইফের পুরনো বয়ফ্রেন্ডকে দেখে জেলাস ফিল করোনি? স্যান্ডউইচ আর পাপড় নিয়ে কনফিউজ। আমাদের বিয়ে একটা প্রয়োজন ছিল, এটা আমি ক্লিয়ার।
আপনারা রানী আর হাসানকে এখনই যান আর সামনে বসে জিজ্ঞেস করুন আমি যা যা বলছি সবকিছু একদম সত্য। আপনাদের যদি মনে হয় আমি মিথ্যা বলছি কিংবা আমি ভুল বলছি তাহলে এটা দেখুন। আমরা কলেজে একসাথে ছিলাম। দেখুন দেখুন এটা দেখুন এটাও শিমু, শিমু, জি ভাই যাই জি ভাই যাই এখনই রানিয়াকে এখানে আসতে বল, আজকে। ফোন করছি ওকে। বানিয়েছো নাস্তা? সরি লেট করে ফেলেছি। শোনো তোমার সাথে কথা বলতে চাই। বসো না। কথাটা হলো যে মানে তুমি তো জানোই যে যা কিছু হয়েছে আর তোমার সামনেই সব। আমি এটা বলতে চাচ্ছি যে সরি। হ্যালো হ্যাঁ ফুপি, কি হয়েছে? কি হয়েছে দাদা? ও মাই গড, আমরা এখনই আসছি। ওকে ওকে বাই। দাদার অবস্থা নাকি সিরিয়াস, এখনই যেতে হবে আমাদের। আচ্ছা বাবা, ও কি বলছে এসব? তোমার আর রানিয়ার স্টেশনে দেখা হয়নি? ওই বিয়ে নাটক ছিল? তোমাকে জিজ্ঞেস করছি, কিছু তো বলো। দাদা ও ঠিকই বলেছে। আল্লাহ মাফ করো, ফ্যামিলির মান সম্মান একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমি তো বুঝতেই পারি এইসব ছেলেমেয়েরা বিয়ের মতো পবিত্র সম্পর্ককে কি মনে করে। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, তোমাদের কাছে মনে হতে পারে এটা নাটক, কিন্তু এই বিয়েও আসল ছিল আর এই কাজও আসল ছিল। ভাইজান তুই ওই নাটকে সমানভাবে সামিল ছিলি। আমি তো অনেক আগে এই ছেলেকে বের করে দিয়েছিলাম, শুধু তোর কারণে এই বিয়ে। তোর মুখ আমাকে আর কখনোই দেখাবে না। যদি ওকে তোর মেয়েই ভাবতি তাহলে কখনো এমন করতো না। চুপ কর নির্লজ্জ কোথাকার। আরে ও তো আর ওর নিজের স্বার্থের জন্য কিছু করেনি, তুই ওকেই দোষ দিয়ে যাচ্ছিস। আঙ্কেল এখানে কোনো দোষ নেই, সব দোষ ওই হাসান। ওই সময়কে বোকা বানিয়েছে। এখন যেহেতু বিষয়টা পরিষ্কার হয়ে গেছে, আপনি একটা সিদ্ধান্ত নিন। আরে কি ডিসিশন নিব? নিজের সন্তানের দ্বারা এই বয়সে অপমানিত হতে হবে আমি কখনোই ভাবিনি। আঙ্কেল, রানিয়া সবকিছু বাধ্য হয়ে করেছে, এটা তো মোটেও খুশি ছিল না। চুপ কর নির্লজ্জ কোথাকার, এই সব কিছু তোর কারণেই হয়েছে। বাবা হাসান কিছুই করেনি, এই সব দোষ আমার। তুই তো আমার সাথে কথাই বলবি না, তুই তো তোর বাবার বিশ্বাসই ভেঙে দিয়েছিস। আঙ্কেল মাফ করবেন, কিন্তু আপনি আপনার মেয়েকে কখনো বিশ্বাস করেন। আপনি যদি ওকে বিশ্বাস করতেন তাহলে সে নিশ্চিত থাকতো, তার পছন্দকে আপনি অ্যাকসেপ্ট করবেন। এভাবে পালানোর সে চেষ্টা করতো না। আপনি যদি রানিয়াকে বিশ্বাস করতেন তাহলে ভিকি না আসার পর সে আপনার কাছে ফিরে আসতো, নিজের ভুল সে স্বীকার করত, আপনার কাছে মাফ চাইত। হয়তো ট্রেনে নিতে এসে নিজের জীবন দেওয়ার চেষ্টা করতো না। বাচ্চারা তো সারা জীবন ভুল করতে থাকে আঙ্কেল, কিন্তু তারা জানে জীবনে ঝড় তুফানে সবচেয়ে কাছের হলো বাবা মা। ওর বিশ্বাস কোনো না কোনো ভাবে আপনিও ভেঙেছেন। কিন্তু বাবা, যেদিন বিয়ে হলো তুমি সেদিন সত্যটা বলনি কেন? এটা আমার ভুল ছিল, তবে সত্যিটা হলো আমি একটা এতিম। আমি আমার সারা জীবনে কখনো মা বাবা বা ভাই বোনের ভালোবাসা পাইনি।
সেদিন এসেছিলাম আমি আপনাদেরকে সব সত্য বলতে, কিন্তু আপনারা আমাকে জড়িয়ে ধরেছিলেন আর এতটাই ভালোবাসার আদর পেয়েছিলাম যে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম একটা এতিম আসলে এতিমই হয়। বাবা কথা শোনো, তুমি আমাকে দাদা ডেকেছো না? যাবে না, থাকো তুমি, তোমার সাথে আমার কিছু কথা আছে। মা বাবা তাদের সন্তানকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সারা জীবন চেষ্টা করে যায়, আর এই মোহে তারা এটা বোঝে না যে সন্তানের ব্যাপারে কত ভুল সিদ্ধান্ত নিচ্ছে। নিজের সন্তান থেকে দূরে সরে যায়, তারা বুঝতেই পারে না। কিন্তু বাবা মা সন্তানের জন্য যা কিছুই করে তাদের ভালোর জন্যই করে। আর তুমি আমার জন্য যা কিছু করেছো আমি জানি সেটা আমার জন্য ভালো। আমি ইমোশনাল হয়ে ভুলভাল ডিসিশন নিয়ে ফেলি, মাফ করে দাও। এখন তুমি যেটাই ডিসিশন নাও আমার ব্যাপারে আমি মেনে নেব। ভেবে দেখ, ভেবেছি, যাই ডিসিশন নেব মেনে নিবি। প্রমিস। মা আমার, তুই তো আমাকে খুশি করে দিয়েছিস, তবে এবার ডিসিশন তোর হবে। আমার মেয়ের উপর আমার পুরোপুরি বিশ্বাস আছে, যাই ডিসিশন নেবে ঠিকই হবে। আমার মা।
যাই হোক না কেন, যে যা কিছু হয়েছে, কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার কখনো ছিল না। আমি জানি ও এখনো ভিকিকে ভালোবাসে, আর এটা খুব ভালো। ওর জন্য আসলে সেই বেটার। আমার আর ওর বিয়ে তো শুধু একটা প্রয়োজন ছিল, মিথ্যা ছিল। এজন্য ভালো হয়েছে যে সবকিছু জেনে গেছে সবাই। এখন প্লিজ আমার একটা উপকার করবেন। এই চিঠিটা আমি রানীর জন্য লিখেছি, ওকে প্লিজ দিয়ে দিবেন। আর এটা আমার কাছে ওরা আমার ছিল। আমাকে ছেলে বানিয়েছিলেন, যদি সম্ভব হয় আমাকে ছোট নজরে দেখবেন না, আর আপনার ছেলেই ভাববেন আমাকে। ডিয়ার রানিয়া, আমি চলে যাচ্ছি। তুমি যখনই বলবে ডিভোর্স পেপার আমি পাঠিয়ে দেব। চিন্তা করো না, আল্লাহ যেন তোমাকে নতুন জীবনে খুশি রাখেন। তবে আমার খুশি থাকাটা মুশকিল হয়ে যাবে, কারণ আমি তোমার সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। তোমার বাজে চা, তোমার পাপড়ের মতো পরোটা, বাসার বিভিন্ন জায়গায় তোমার নোংরা করা, আর তারপর আমার উপর চিৎকার করা, প্রত্যেক সকালে ঘুম থেকে উঠে তোমার বিনা মেকআপের চেহারা দেখে ভয় পাওয়া। মনে হচ্ছে এটা যেন একটা নেক কাজ ছিল, যেটা শেষ হতে আমি ডুবে গেছি। জাস্ট কিডিং। কিছুদিনের জন্য হলেও তুমি আমার জীবনে এসে রং ঢেলে দিয়েছ। হয়তো বাকি জীবনের প্রত্যেকটা দিনই আমি তোমাকে মিস করব। আই হোপ ইউ উইল মিস মি টু। তোমার ব্যাড টাইমের বেস্ট ফ্রেন্ড। রানিয়া, কি হয়েছে তোর? এই চিঠি লিখেছে আমার জন্য, একটাও ভালো কথা লেখেনি, শুধু এটা নোংরা করে ওটা নোংরা করে। তা তুই বা কতটা গোছালো শুনি? লিখেছে তো কি হয়েছে? ফুপি কি? ওই হাসাটাকে না আমি ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, এদিক দিয়ে কথা বল আমার সাথে। এক গ্লাস ঠান্ডা লাগছে খেয়ে তারপর তুই ডিসাইড কর এটা কি সত্যিকারের ভালোবাসা হয়েছে নাকি আবার কোনো অ্যাক্টিং চলছে। প্রথমে একটা চলছিল, ড্রামা চলছিল, কিন্তু এখন সত্যিই ভালোবেসে ফেলেছি। আমি কি করব? আল্লাহ, এখন তাহলে ওই হতভাগা ভিকি কি করব আমরা? প্রেম আগে হয়েছে, ভিকি পরে এসেছে। আর আমি এই কথা ভিকিকে বলেছি, ও সব সত্যি জানে। ও ইচ্ছে করে আমার বাড়ির লোকের কাছে এসে সবকিছু বলে। তাহলে আমাকে কেন বলিস? তোমাকে বলিনি কারণ আমি ছিলাম হাসানের জন্য একটা বোঝা, চাপিয়ে দেওয়া হয়েছিল না। আমাকেও ভালোবাসে, যদি ভালোবাসে তাহলে বলো আমাকে। কোনো ছেলে একটা মেয়ের ব্যাপারে এমন কথা লেখে? একটাও ভালো কথা লিখেছে ও? একটাও যদি ভালো কথা লেখে সেটা আমাকে বলো। এটা কি ধরনের ভালোবাসা আমি বুঝতে পারছি না। এখানে সে কি এমন ভুল লিখেছে? সবকিছু ঠিকই তো লিখেছে, তুই তো এইরকমই। তোর সবকিছু মনে আছে? আমাকে একটা কথা বল, তোর মাথাটা কি একেবারেই গেছে? কোন ছেলে একটা মেয়ের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা মুহূর্ত মনে রাখে, যে মনোযোগ দিয়ে দেখে? কোন ছেলে একটা মেয়েকে গভীর মনোযোগ দিয়ে দেখে আর কেনই বা দেখে? হায় আল্লাহ, আমি কোথায় যে যাই? তুই কি হোয়াটসঅ্যাপ আর ফেসবুক থেকে কিছু শিখতে পারিস? হ্যাঁ, আমাকে যদি ও ভালোই বাসে তো বলে না কেন? কথা কেন বলে না? কারণ হলো ও তোকে আর ভিকিকে একসাথে দেখে ফেলেছে। ও মাই গড! না তুই কখনো তাকে বলেছিস যে তাকে পছন্দ করিস আর সেও কিছু বলেছে? তাহলে এরকম তো হবেই, তাই না? তুই বসে বসে লজ্জা পাচ্ছিস, ওদিকে ওই ছেলেটা লজ্জা পাচ্ছে, মাঝখানে আমি আটকে আছি। আমি একটা কথা বলি, মন দিয়ে শোন। দৌড়ে যা আর রাজকুমারের হাতটা ধর। যাবো? আমি বলছি তো যা। সত্যি? এমন জোরে একটা দেবো না। কে? ভিকি ফোন করেছে। ওহো, এটা আমাকে দে, আমি হ্যান্ডেল করছি। তুই যা। যাবো? হ্যাঁ যা, আমি বলছি তো যা। যা 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 যা। আপনি যদি সুইসাইড করার উদ্দেশ্যে আসেন তাহলে ট্রেন আসতে আরো 3 ঘন্টা লাগবে। আমি বলছি তো যা। যাবো? হ্যাঁ যা। আমি বলছি তো যা। যাবো? যা যা যা।
না আমি সুইসাইড করছি না। চেহারা দেখে তো সেটাই মনে হচ্ছে। কেন এসেছো এখানে? চলে যাচ্ছ তুমি? ডিভোর্স পেপারে কি তোমার বাবা সাইন করবে? তবে এত তাড়া নেই, যেহেতু ট্রেন আসতে 3 ঘন্টা লাগবে, আমরা এখানে বসে গল্প করতে পারি। চায়ের অফার করতে পারছি না কারণ তোমার ট্রেন মিস হয়ে যাবে, আর আমি চাই না এবার তোমার ট্রেন মিস হোক। বসো। তো মিস্টার হাসান, আমার কাছে কিছু প্রশ্ন আছে। যে চিঠি আপনি আমার জন্য রেখে এসেছিলেন সেই বিষয়ে। তোমার প্রথম প্রশ্ন হলো, এমন কোন অসুখ আছে যেটা অনেক মারাত্মক আর তার পেশেন্ট অনেক বেশি, অথচ তারপরে এটার কোনো ধরনের চিকিৎসা নেই? লাভেরিয়া। তো তুমি আমার সাথে মজা করতে এসেছো? নো রিঅ্যাকশন। তোমার পরের প্রশ্ন, ওই মেয়ের নোংরা করার অভ্যাস ছিল। প্রথম আপনি তাকে বকা দিতেন, এরপর বকা দেওয়া বন্ধ করলেন, কিন্তু ওই মেয়ের নোংরা করা বন্ধ হয় না। কখনো কি ভেবে দেখেছেন সে এটা কেন করতো? সে কিন্তু অতটাও বোকা বা স্টুপিড ছিল না, তাই না? কারণ মেয়েটা বকা খাওয়াতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আর আমার গবেষণা বলে ওই মেয়েটাও আপনাকে ভালোবেসে ফেলেছে, আর আপনি এতটাই লুজার ওকে ছেড়ে চলে যাচ্ছেন। এখন জনবহুল স্টেশনে সবার সামনে যদি আপনি হাঁটু পেরে বসে ওই মেয়েকে প্রপোজ না করেন, তাহলে ও আপনার সাথে করাচি যাবে না। আরে সবার সামনে তো ওভারে করছো কেন রানিয়া? কারণ এটা আমার লাইফ স্টোরি, আর আমি এর হিরোইন। প্রত্যেক লাভ স্টোরিতে হিরো হিরোইনকে এভাবেই প্রপোজ করে। আসুন। মিস রানিয়া চিত্রাম, আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। আপনি কি আমাকে বিয়ে করবেন? করব না। মানে আর কি করতে হবে? তার আগে তোমাকে আমার ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করার জন্য পাঞ্জাবি শিখতে হবে। আহুজি। হাঁজি। ওকে। তো তুমি জিজ্ঞেস করছিলে না যে ওই রারা কি জিনিস? হ্যাঁ, রারা মানে বিশৃঙ্খলা, জটিলতা,